বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। কি হয়েছে কি? এভাবে দৌড়াচ্ছ কেন? আমাদের জঙ্গলে এক হায়রা ভূত এসেছে। হায়রা ভূত। এখন থেকে এই জঙ্গল আমার, এখানে আমারই রাজত্ব চলবে। ওই হায়রাকে মেরে আমি আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব। ওই হায়রাকে মারার জন্য প্রয়োজন মুরগি ভূতের। চিকুর শরীরে প্রবেশ করে এক আত্মা। সে একটা মুরগি ভূতে পরিণত হয়। অরণ্যপুর জঙ্গল আর কাটাবন জঙ্গলের মাঝে ছিল ছোট একটি নদী। অরণ্যপুর জঙ্গল ছিল খুব সুন্দর, আর কাটাবন জঙ্গলে ছিল খুব ভয়ঙ্কর সব প্রাণীদের বসবাস। অরণ্যপুর জঙ্গলে বাস করত রূপালী। রূপালী সারাদিন নদী নালায় ঘুরে বেড়াতো আর তার ছোট গুহায় একা একা থাকতো। তার কোনো বন্ধু বান্ধব না থাকায় সে একা একাই দিন কাটাতো। একদিন রূপালী নদীতে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক সেই সময় সে দেখলো নদীর ওই পারে একটা মুরগিকে একটা শিয়াল ধাওয়া করছে। রূপালী এই দৃশ্য দেখে বলল, আরে এ কি? ওই শয়তান শিয়াল দেখছি মুরগিটাকে ধাওয়া করছে। না না, আমাকে যে করেই হোক মুরগিটাকে বাঁচাতেই হবে। যাই, তাদের কাছে যাই। তারপর রূপালী পাড়ের কাছাকাছি চলে আসে। আর এদিকে মুরগিটাও দৌড়াতে দৌড়াতে নদীর কাছে চলে আসে এবং সামনে নদী দেখে দাঁড়িয়ে যায়। মুরগিকে দাঁড়িয়ে যেতে দেখে শিয়াল বলে, কে রে, খুব তো দৌড়াচ্ছিলি, এখন এখন কোথায় যাবি? বেটা মুরগি, অনেক দৌড় পারিয়েছিস, একেবারে হাঁপিয়ে গেছি। এবার আমি তোকে ধরে নিয়ে যাবই, তারপর হায়রামশাই আমাকে পুরস্কার দেবেন। শিয়ালের এমন কথা শুনে মুরগি খুব ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় রূপালী মুরগিকে পেছন থেকে ডেকে বলল, ও মুরগি ভাই, শুনছো? এক্ষুনি নদীর দিকে ঝাঁপ দাও, তা না হলে শিয়াল তোমায় খেয়ে ফেলবে। রূপালীর কথা শুনে মুরগি কোনো কিছু না ভেবে নদীর দিকে ঝাঁপ দেয় আর রূপালী মুরগিটাকে তার গায়ের উপর উঠিয়ে দেয়। তারপর তারা নদীর ওই পারে চলে যায়। আর এদিকে শিয়াল এসব দেখে রাগে বলতে লাগলো, বেটা হাঁস, তুই ওই মুরগিকে বাঁচিয়ে নিলি, কিন্তু বেশি দিন তুই ওকে বাঁচিয়ে রাখতে পারবি না। আমি এখনই গিয়ে হায়রামশাইকে বলছি। তারপর শিয়াল চলে যায় জঙ্গলের দিকে। আর রূপালী ও মুরগি নদী থেকে উঠে আসে। তারপর রূপালী বলে, এখন তুমি নিরাপদ, এই জঙ্গলে কেউ আর তোমার কিছুই করতে পারবে না। আচ্ছা, তোমার নাম কি? আর ওই শিয়াল তোমায় ধাওয়া কেন করছিল? তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। আমার নাম চিকু, আমি ওই কাটাবন জঙ্গলে থাকি। ও আচ্ছা, তাহলে তোমার বাবা মা নেই, তারা কোথায়? আমার বাবা মাকে মেরে ফেলেছে। কি বলো? কে কে মেরে ফেলেছে তাদের? ওই শিয়াল? না, শিয়াল মারেনি। তাহলে কে কে মেরেছে? শোনো তাহলে, বেশ কয়েক বছর আগে এই জঙ্গলের মতোই আমাদের জঙ্গলও বেশ সুন্দর আর শান্ত ছিল। আমরা সবাই সেখানে সুখে শান্তিতে মিলেমিশে থাকতাম। আমার বাবা ছিল সেই জঙ্গলের সর্দার, কিন্তু হঠাৎ একদিন আমাদের জঙ্গলে আগমন ঘটে এক হায়রা ভূতের। সে এসে জঙ্গলে রাজ করতে থাকে। এই জঙ্গলে আজ থেকে আমি রাজ করব। আমি হব এই জঙ্গলের রাজা।
ঠিক এইভাবেই সে পুরো জঙ্গলে ঘুরে বেড়াতো আর ধরে ধরে সব পশু পাখি খেত। একদিন জঙ্গলের সব পশু পাখি মিলে আমার বাবার কাছে আসে। বাবা ছিল জঙ্গলের সর্দার, তাই সবাই বাবাকে মোরগ বাদশা বলে ডাকতো। মোরগ বাদশা, কিছু একটা করুন, তা না হলে ওই হায়রাবুটটা আমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ হ্যাঁ মোরগ বাদশা, এভাবে চললে তো আমরা কেউ আর বাঁচবো না। পুটি আর ঘটা, তোমরা শান্ত হও। আমি একা ওই হায়রাবুতের কিছুই করতে পারবো না। আর আমাদের মাঝে কারো এমন শক্তি নেই যে তার সাথে মোকাবেলা করতে পারে। তাই আমি ঠিক করেছি আমরা ওই হায়রাবুতের কাছে যাব এবং তাকে অনুরোধ করব যাতে সে এই জঙ্গল ছেড়ে চলে যায়। কিন্তু মোরগ বাদশা, আমরা যদি তার কাছে যাই তাহলে সে আমাদের আক্রমণ করতে পারে। তুমি ঠিকই বলেছ, কিন্তু এই চাইনা যে আমাদের কাছে আর কোনো উপায় নেই। তারপর বাবার সাথে সব পশু পাখিরা মিলে সেই হায়রাবুতের কাছে যায়। সেখানে গিয়ে দেখে হায়রাবুতের গুহার কাছে অনেক শিয়াল ঘোরাঘুরি করছে। এই যে শিয়াল, আর তোমরা এখানে কি করছো? আর হায়রাবুত কোথায়? হায়রামশাই এখন ঘুমাচ্ছে। তোমরা এখানে কেন এসেছো? হায়রামশাই দেখলে কেউ আর বেঁচে ফিরবে না, বলে দিলাম। কি হায়রামশাই? ওই শয়তানটাকে তুমি হায়রামশাই বলছো? ওই শয়তানটার জন্য আমরা কেউ আজ শান্তিতে থাকতে পারছি না। দেখো মোরগ বাদশা, তুমি যদি আর একবার হায়রামশাইকে শয়তান বলো তাহলে আমি কিন্তু হায়রামশাইকে সব বলে দিব। আমরা শিয়াল বাহিনী এখন হায়রামশাইয়ের সৈনিক। এখন থেকে হায়রামশাই হলেন আমাদের নতুন সর্দার। ধোঁকাবাজ, প্রতারক, তোর সাহস কি করে হয় আমাদের সর্দার মোরগ বাদশাকে হুমকি দেওয়ার? পুটি, তুমি শান্ত হও। আর শোনো শিয়াল, তোমাদের নতুন সর্দারকে ডেকে আনো আর তার সাথে আমি কথা বলবো। বাবার কথা শুনে শিয়াল গুহার ভিতরে চলে গেল। তারপর তারপর কি হয়েছে? কি রে, আজ দেখছি শিকার নিজে নিজেই আমার কাছে চলে এসেছে। তো কি ব্যাপার মোরগ বাচ্চা, সবাইকে নিয়ে এখানে কেন এলে? প্রাণের ভয় নেই নাকি? শোনো হায়রাবুত, আমরা তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। কি অনুরোধ? তা শুনি, কি অনুরোধ নিয়ে এলে? দেখো, আমরা হচ্ছি নিরীহ প্রাণী, তোমার শক্তির কাছে আমরা কিছুই না। তাই দয়া করে তুমি আমাদের উপর এভাবে অত্যাচার করো না। তুমি দয়া করে এই জঙ্গল ছেড়ে চলে যাও, দয়া করো আমাদের উপর। কে দয়া? দয়া করব আমি? আমার মনে কোনো দয়া মায়া নেই। আমি এই জঙ্গলে রাজ করব। আমি হব এই জঙ্গলের রাজা। আর তুমি আমায় বলছো এই জঙ্গল ছেড়ে চলে যেতে? তোর এত বড় সাহস! আজ তো আমি তোকে দিয়েই আমার ভোজ ছাড়বো। তারপর তারপর কি হলো? তারপর হায়রাভূতের এমন কথা শুনে পুটি কাকু রেগে গেল। কি বললি শয়তান? তুই আমাদের মোরগ বাচ্চাকে খাবি? আমার শরীরে প্রাণ থাকতে তুই মোরগ বাচ্চাকে ছুঁতেও পারবি না। তাই বুঝি? তাহলে আজ তোরা কেউই বেঁচে ফিরবি না। আমার শিয়াল বাহিনী কোথায়? ধরো সবাইকে, কেউ যেন পালাতে না পারে। তারপর ওই হায়রাভূতের কথা শুনে
সব শিয়ালেরা সবাইকে ধরে ফেলে আর হায়রা ভূত একে একে সবাইকে মেরে ফেলে। আমি এতদিন ওই জঙ্গলে পালিয়ে বেড়াতাম, জঙ্গলের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াতাম, যাতে শিয়াল কিংবা হায়রা ভূত আমায় ধরতে না পারে। কিন্তু আজ যখন আমি জঙ্গলে বের হয়েছি, তখনই দেখি একটা শিয়াল, তারপর সে আমায় ধাওয়া করতে শুরু করে ধরার জন্য। কি বলো, এত সব কাণ্ড ঘটে গেছে তোমাদের জঙ্গলে? তোমাদের সাথে তো খুব অন্যায় হয়েছে। এখন এখন তাহলে কি করবে? আমি আবার ফিরে যাব সেই জঙ্গলে, যে করেই হোক আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। কিন্তু কিভাবে? তুমি ওই হায়রা ভূতের কিছুই করতে পারবে না। তার যে বরং এক কাজ করো, আমাদের এই জঙ্গলে এক ডাকতান্ত্রিক আছে, সে সবাইকে সাহায্য করে। তুমি বরং তাকে সব খুলে বলো, দেখবে সে নিশ্চয়ই তোমায় সাহায্য করবে। ঠিক আছে, তাহলে তুমি আমাকে তার কাছে নিয়ে চলো, তাকে বলে দেখি যদি কিছু করতে পারে। তারপর তারা ডাকতান্ত্রিকের কাছে যাওয়ার জন্য রওনা হলো। আর এদিকে কাটাবন জঙ্গলে হায়রা ভূতের কাছে শিয়াল এসে বলতে লাগলো, হায়রা মশাই, একটা খবর আছে। কি হয়েছে? কি এভাবে হাঁপাচ্ছিস কেন? কি খবর নিয়ে এলি বল। হায়রা মশাই, আজ মোরগ বাচ্চার ছেলেকে দেখেছি। অল্পের জন্য তাকে ধরতে পারলাম না। সে নদীর ওই পারে অরণ্যপুর জঙ্গলে আছে। একটা হাঁস তাকে আমার হাত থেকে বাঁচিয়ে নিয়েছে। কি বললি? অরণ্যপুর জঙ্গলে? তার সাথে একটা হাঁসও আছে? বাহ, তাহলে তো আজ সেই জঙ্গলে যেতেই হয়। এই জঙ্গলের সব পশু পাখি তো খাওয়া শেষ। এবার আমি ওই জঙ্গলে গিয়ে নতুন করে রাজত্ব শুরু করব। এবার আমি সব পশু পাখি ধরে ধরে খাবো। তারপর হায়রা ভূত রওনা হয় অরণ্যপুর জঙ্গলে আসার জন্য। আর এদিকে রূপালী ও চিকু ডাকতান্ত্রিকের কাছে চলে আসে। ডাকতান্ত্রিক তাদের দেখে বলল, আমাকে কিছু বলতে হবে না ছোড়া, তুমি এখানে কেন এসেছো আমি সবই জানি। আর আমি এটাও জানি ওই হায়রা ভূতটা এখন এই অরণ্যপুর জঙ্গলে আসছে তোমাকে ধরার জন্য। কি বলছেন কি তান্ত্রিক মশাই? হায়রা ভূত এই জঙ্গলে আসছে? তাহলে তাহলে এখন কি হবে? তান্ত্রিক মশাই, ওই হায়রা ভূতকে ধ্বংস করার কি কোনো উপায় নেই? উপায় একটা আছে, কিন্তু কিন্তু কি তান্ত্রিক মশাই, কিন্তু কি? আপনি চুপ হয়ে গেলেন কেন? বলুন, আপনি বলুন আমাদের। ওই হায়রা ভূতকে শেষ করতে হলে তার এই সমতুল্য কোনো শক্তির প্রয়োজন হবে, যেমন কোনো মৃত প্রাণীর আত্মা। কিন্তু সে আত্মাকে ডাকার জন্য একটা শরীর দরকার। সে শরীরে আত্মা প্রবেশ করার পর হায়রা ভূতের সাথে লড়াই করতে পারবে। তাহলে আপনি আমার শরীর ব্যবহার করুন, আমার শরীরে আত্মা প্রবেশ করান। ঠিক আছে, আমি তাহলে যজ্ঞের আয়োজন করছি। কিন্তু তান্ত্রিক মশাই, এতে ওর কিছু হবে না তো? না, এতে ওর কিছুই হবে না। হায়রা ভূতকে শেষ করার পর সে আবার স্বাভাবিক হয়ে যাবে। তারপর ডাকতান্ত্রিক যজ্ঞের আয়োজন করে। সে অগ্নিকুণ্ডের সামনে বসে এসব রহস্যময় তন্ত্রমন্ত্র পড়তে থাকে।
আর এদিকে হারাভূত অরণ্যপুর জঙ্গলে চলে আসি আর এদিক ওদিক ঘুরতে থাকি। আর এদিকে ডাকতান্ত্রিকের মন্ত্রের কারণে চিকুর শরীরে প্রবেশ করে এক আত্মা, সে একটা মুরগিপুতে পরিণত হয়। এবার ওই হায়রা ভূতকে শেষ করা যাবে। তার আগে হায়রা ভূতকে এখানে আনতে হবে। তারপর ডাকতান্ত্রিক একটা চিলকে ডেকে বলল, যা চিল গিয়ে দেখ সে হায়রা ভূতটা কোথায় আছে, আর সে যেখানেই থাকুক তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আয়। ডাকতান্ত্রিকের কথা শুনে চিল সাথে সাথে উড়ে গেল। আর কিছুক্ষণ পর সে হায়রাভূতের কাছে উপস্থিত হলো এবং বলতে লাগলো, হায়রা মশাই, হায়রা মশাই, আপনি যাকে খুঁজছেন সে জঙ্গলের উত্তরে ডাকুতান্ত্রিকের কাছে আছে। কি বললি? তাই বুঝি, কিন্তু তুই কি করে জানলি আমি কি খুঁজছি? আরে হায়রা মশাই, আপনি হচ্ছেন কাঁটাবন জঙ্গলের রাজা আর আমি সামান্য চিল। আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতে পারি? আর তাছাড়া আমি এ বন ও বন ঘুরে বেড়াই, তাই আমি সব খবরই জানি। আচ্ছা, যদি তোর কথা সত্যি হয় তাহলে আমায় নিয়ে চল তাদের কাছে, গিয়ে দেখি তুই সত্যি বলছিস না মিথ্যে। আচ্ছা ঠিক আছে, আর চলুন আমার সাথে। তারপর চিল ও হায়রাভূত চলে আসে ডাকতান্ত্রিকের গুহার কাছে। আর সেখানে আসার সাথে সাথে ডাকতান্ত্রিক বলল, তাহলে তুই চলেই এলি শয়তান, আজ তোর জীবনের শেষ দিন। ওই দেখ তোর জম দাঁড়িয়ে আছে। কি বললি? আমার শেষ দিন? কে কে মারবে আমায়? এই মুরগি ভূত? আমার শক্তির সাথে মোকাবেলা করার ক্ষমতা কারোর নেই। তাই বুঝি? তাহলে আজ দেখি কে জিতে। যাও মোরগ ভূত, ওই শয়তানকে দেখিয়ে দাও তোমার শক্তির পাওয়ার। তারপর হায়রাভূত ও মোরগ ভূতের মাঝে শুরু হয় এক তুমুল লড়াই। হায়রাভূত মোরগ ভূতের শক্তির কাছে পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই তার মৃত্যু হয়। আর চিকু আবার আগের মতোই সাধারণ মোরগে পরিণত হয়। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে আপনার নাম আমাদের ভিডিওতে দেখানো হয়। হ্যাঁ হ্যাঁ, সবাই জানি। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের ভিডিওতে তোমাদের নাম দেখানো হয়। আজকের লাকি ড্রয়ের নির্বাচিত নামগুলো হলো নাহিয়ান বিন আমিন, সোহান, জাবির, মরিয়ম, আরিয়ান আরাবি, ইসমাইল হোসেন শান্ত, ইমা রহমান ইভা, রোহিত সর্দার, আকাশ, নীলা, কৃতি ঘোষ, মিমি, ইয়ামিন, হাসান, সূচনা। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।